ঘটনা ঘটে গেছে, কি ঘটনাটা ঘটেছিল এবং কি জানতে পারলেন আপনারা? যেটা জানতে পারলাম 8:30 পৌনে 9টা নাগাদ তপন ঘোষ আমাদের বিজেপির কার্যকর্তার সক্রিয় কর্মী, ডেলি যেটা আমার কাছে খবর আছে রসুলপুর বাজার যাতায়াত করেন এবং হঠাৎ আমার কাছে খবর এলো যে রসুলপুর বাজার থেকে ফেরার পথে কোনো একটা গাড়ির মারফতে একটা লরির একটা অ্যাক্সিডেন্ট মূলক তার মৃত্যু হয়। তো এখনো সঠিক তদন্ত আমরা কিছু এখনো পাইনি। তো আমি দাবি করব যে যে কোনো মূলক এই মৃত্যু হয়, আমি দাবি রাখবো যেন পোস্টমর্টম রিপোর্ট সঠিকভাবে এসে যারা যারা এই জিনিস করেছে তাদের যেন সঠিক তদন্ত পেয়ে দোষীদের শাস্তি হোক। যে যেটা আমরা দেখলাম এটা অ্যাক্সিডেন্ট কেস হতে পারে না, কারণ অ্যাক্সিডেন্ট হলে শরীরটা পুরো একদম দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু সেসব কিছুই নেই। ঠিক মাথাটার এরকম জায়গায় একটা চোটের মতন পরিস্থিতি আছে, কারণ একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় সেই মানুষটা কিন্তু সঠিক থাকতে পারে না, পুরো দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু সেসব কোনো কিছু নেই। কি অভিযোগ করছেন তাহলে কি তারা প্রাণে মেরে দেওয়া হলো? দেখুন, ওখানের ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা এটাই অনুমানিক করেছে হয়তো কোনো প্ল্যান মাফিক এই মার্ডারটা হতে পারে, কারণ দীর্ঘদিন আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তারা তো অনেক তাদের মারধর অত্যাচার হয়েছে, সেরকম হয়তো পরিকল্পিতভাবে এই মার্ডারটা হতেও পারে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ইন্দাস 1 নম্বর মন্ডলের সভাপতি উত্তম সরকার। যিনি মারা গেছেন ওনার নাম থেকে জানা যাবে? তপন ঘোষ, বাড়ি কুমরুল, আনুমানিক বয়স কত? আনুমানিক 36-37। কালকে ঘটনাটা কি ঘটেছিল? কালকে ঘটনাটা আমরা আমাদের রাজনৈতিক কাজ সেরে একটা জায়গায় বসেছিলাম সকল বন্ধু বান্ধব মিলে। হঠাৎ ওখান থেকে পুলিশি ভাবে খবর পায় যে একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে কোথায়? ওই রসুলপুর ডিএড কলেজের সামনে। সাথে সাথে ওখানে পৌঁছে গিয়ে দেখি পুলিশি সহযোগিতায় তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় ইনাস হসপিটালে। তো ইনাস হসপিটালে ওখানে ডাক্তার চিকিৎসা করার পর ঘটনাস্থলেই একজন মারা যায়, তাপস ঘোষ বলে একজন মারা যায়, আরো 2 জন আহত হয়। ওই আহত একজন ব্যক্তিকে ওখানকার অ্যাম্বুলেন্সে করে বর্ধমান হসপিটালে পাঠানো হয়। এছাড়াও তাদের পাশে থাকার বার্তা দিয়ে আসি। আর আমাদের এমএলএ সাহেবকেও ফোন করা হয়, এমএলএ সাহেবও আমাদের ইনাস বিধানসভার এমএলএ নির্মল ধারা মহাশয়, ওনাকে ফোন করা হয়, উনিও বলে যে উনিও ফ্যামিলির পাশে থাকার বার্তা দেয়। অর্থাৎ ওখানকার স্থানীয় মন্ডল সভাপতিও আসে, উনিও পরিবারের পাশে থাকার বার্তা দেন। কজন ছিল? মোট 3 জন, মানে 2 জন ছিল ওরা বাইকে, আর একজন যিনি রাস্তা থেকে যাচ্ছিল, একজন ফল ব্যবসায়ী, ওনাকেও ধাক্কা দেওয়া হয়। কি হয়েছিল ঘটনা, কি মনে করছেন কি হতে পারে? ঘটনাটা যে এখন কি সেটা দেখুন, আমরা খবর পাই অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, বাকি বিস্তারিত এখন পুলিশ প্রশাসন দেখবে, খতিয়ে দেখবে কি আসলে ঘটনাটা কি, অ্যাক্সিডেন্ট না আরো এর পিছনে অন্য কিছু লুকিয়ে রয়েছে, এটা পুলিশ প্রশাসন ভালোভাবে বুঝতে পারবে। অর্থাৎ হ্যাঁ, 2 জনকে রেফার করা হয়েছে। একজন মারা গেছে, তাপস ঘোষ বলে একজন ব্যক্তি মারা গেছে, তার বাড়ি হচ্ছে কুমরুল। আর একজনকে যাকে রেফার করা হয়েছে, 2 জনকে যে রেফার করা হয়েছে তার বাড়ি, একজনের বাড়ি কুমরুলে আর একজনের বাড়ি পেরুল গ্রামে, পাত্রসার পড়ছে। হ্যাঁ, দলীয় কাজ সেরে আমরা খবর পাওয়ার সাথে সাথে যাই, গিয়ে পুলিশ প্রশাসন সহযোগিতায় আমরা ওনাদেরকে ওখান থেকে নিয়ে যেয়ে চিকিৎসা এবং পাশে থাকার বার্তা দিয়ে আসি। আমাদের দলও পাশে আছে, আমাদের এমএলএ সাহেবও যথাযথ খোঁজ খবর নিয়ে যেখানে যা করতে হয় উনি করেছেন, আরও করবে বলে পাশে থাকবে এর বার্তা। আমার নাম স্বরূপ ঘোষ, পার্থ সাহেব সোনামুখী মন্ডল 4 যুব প্রেসিডেন্ট।